বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে আপনি প্রথম কি দেখেন জানেন কি? সেটার ওপরই অনেকটা নির্ভর করে আপনার পুরো দিনের ভাগ্য। শাস্ত্র মতে এমন 3টি জিনিস রয়েছে যেগুলি সকালে দর্শন করলে জীবনের সৌভাগ্য, সফলতা এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এমনকি বলা হয় নিয়মিত এই কাজ করলে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং জীবনে দুঃখ কষ্ট ধীরে ধীরে দূর হতে শুরু করে। বিশ্বাস না হলে মাত্র 1 মাস নিয়ম মেনে চলেই দেখুন, আপনার জীবন এমন পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর যদি 1 মাস আপনার জীবনে পরিবর্তন আসে, তাহলে 1 মাস পর এসে আপনি এই ভিডিওটিতে আপনার অভিজ্ঞতা জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন করবেন না, 1 মাস পরে এসেই আপনার অভিজ্ঞতা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একবার ভেবে দেখুন, আমি এত জোর দিয়ে বলছি কারণ আমার ভরসা আছে কেউ যদি এইগুলো 1 মাস মেনে চলে তাহলে সে ফল পাবেই। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো সকালে ঘুম থেকে উঠে কোন 3টি কাজ করলে জীবনে সুখ, শান্তি, সফলতা ও সৌভাগ্য আসবে চুম্বকের মতো। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই 3টে নিয়ম আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম নিয়ম, সকালে উঠে হাতের তালু দর্শন করা। বন্ধুরা, ঘুম থেকে উঠেই সবার আগে নিজের হাতের তালু দর্শন করুন। শাস্ত্র মতে বলা হয় হাতের অগ্রভাগে মা লক্ষ্মী বাস করেন, হাতের মধ্যভাগে মা সরস্বতী বাস করেন, হাতের মূল ভাগে ভগবান গোবিন্দ বা শ্রীকৃষ্ণ বাস করেন। তাই সকালে নিজের হাত দর্শন করলে প্রণাম করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে ব্যক্তি মা লক্ষ্মী, মা সরস্বতী এবং শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিন শুরু করেন তার জীবনে ধন, বিদ্যা, সুখ বৃদ্ধি পায়। দুঃখ, কষ্ট, রোগ, বাধা ধীরে ধীরে দূর হতে থাকে। এই সময় একটি মন্ত্র জপ করতে পারেন। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলতে গোবিন্দায়, প্রভাতে কর দর্শনম। অর্থাৎ আমাদের হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং মূল ভাগে ভগবান গোবিন্দ বাস করেন। আমি সকালে তাদের দর্শন করি। এই মন্ত্র ভক্তি ভরে জপ করলে শুভ ফল দ্রুত পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। দ্বিতীয় নিয়ম, ব্রহ্ম মুহূর্তে পাখিদের খাবার দিন। শাস্ত্র মতে সপ্তাহে অন্তত 1 দিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? ভোর 3টে থেকে 5টার মধ্যবর্তী সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময়কে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, কারণ এই সময় পরিবেশে ইতিবাচক শক্তি ও কসমিক এনার্জি সবচেয়ে বেশি থাকে। যদি কখনো আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে সেটাকে শুভ সংকেত বলে মনে করা হয়। এই সময় কি করবেন? ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে নিন, উঠোনে বা ছাদে পাখিদের খাবার দিন, কিছুক্ষণ শান্ত মনে ঈশ্বরের নাম করুন। যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে উঠে এই কাজগুলো করেন তার মন শান্ত থাকে, শরীর সুস্থ থাকে এবং জীবনে সফলতা বৃদ্ধি পায়। শাস্ত্রে আরও বলা হয় যে পরিবার নিয়মিত পাখিদের খাবার দেয় সেই পরিবারে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে। তৃতীয় যেই বিষয়টির কথা বলবো সেটি হলো ঈশ্বরের নাম নিয়ে দিন শুরু করুন। বন্ধুরা, যারা পুজো পাঠ করেন তাদের সকালে উঠে প্রথমে মুখ ধুয়ে বা স্নান সেরে পরিষ্কার হয়ে নেওয়া উচিত। তারপর ঈশ্বরের সামনে বসুন। কি করবেন? শঙ্খ, ঘণ্টা বা পুজোর সামগ্রী দর্শন করুন, ঈশ্বরের নাম জপ করুন, কিছুক্ষণ কীর্তন বা প্রার্থনা করুন। এরপর পিতামাতা, গুরুদেব এবং সূর্য দেবতাকে প্রণাম করুন। যেদিন ঈশ্বরের নাম দিয়ে সকাল শুরু হয় সেদিন মন অনেক শান্ত ও আনন্দে থাকে। শাস্ত্রে বলা হয় যে ব্যক্তি প্রতিদিন এই নিয়ম পালন করেন তার জীবনে অনেক বাধা ও পাপ ধীরে ধীরে দূর হতে থাকে। তার জীবনে শুভ শক্তি ও পুণ্য বৃদ্ধি পায়। এই নিয়মগুলোর উপকারিতা যারা নিয়মিত এই অভ্যেসগুলো করেন তাদের মধ্যে সাধারণত দেখা যায় মন শান্ত থাকে, শরীর সুস্থ থাকে, চিন্তাভাবনার ইতিবাচক হয়, জীবনে আত্মবিশ্বাস বাড়ে, কাজে সফলতা আসে, পরিবারের সুখ ও শান্তি বৃদ্ধি পায়। আপনার আশেপাশে নিশ্চয় এমন মানুষ দেখেছেন যারা খুব ভোরে ওঠেন এবং নিয়মিত
পুজো পাঠ বা ভালো কাজ করেন, লক্ষ্য করলে দেখবেন তারা অনেক বেশি শান্ত ও সুস্থ থাকবেন। বন্ধুরা, এবার আমি আপনাদের সামনে তুলে ধরব 10টি অনুপ্রেরণামূলক উক্তি, যেটি আপনার জীবনে সাফল্যের পথকে আরো দৃঢ় এবং সহজ করে তুলবে। 1. আপনি যদি মনে করেন আপনি পারবেন, তাহলে আপনি পারবেন। আর যদি মনে করেন আপনি পারবেন না, তাহলে সেটাই সত্যি হবে। আপনার সাফল্যের পথটা আরো কষ্টকর হয়ে উঠবে। 2. স্বপ্ন আর বিশ্বাস একসঙ্গে থাকলে স্বপ্ন বাস্তবে পরিণত হয়। 3. ভালো খাবার শরীরকে তৃপ্ত করে, কিন্তু ভালো ব্যবহার আত্মাকে তৃপ্ত করে। 4. শ্রীকৃষ্ণ বলেন, মন খুব চঞ্চল, কিন্তু নিয়মিত অভ্যাসের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যায়। 5. আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে মন আপনার সবচেয়ে বড় বন্ধু হবে, আর না পারলে সেটাই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। 6. সময় কারোর জন্য থেমে থাকে না, ধৈর্য ধরুন, সঠিক সময় একদিন অবশ্যই আসবে। 7. ক্রোধ মানুষকে ভুল পথে নিয়ে যায়, রাগের মাথায় মানুষ নিজের ক্ষতি করে ফেলে। 8. ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আসল প্রগতি। 9. আজ আপনি যে কাজ করছেন, ভবিষ্যতে তার ফলই পাবেন। আজ যদি আপনি ভালো কর্ম করেন, ভবিষ্যতে আপনি ভালো ফলই পাবেন। আজ যদি খারাপ কর্ম করেন, ভবিষ্যতে আপনি খারাপই ফল পাবেন। 10. কেউ জন্ম থেকে মহান হয় না, তার কর্মই তাকে মহান করে। তার কর্মই তাকে মহান করে এবং তার কর্মই তাকে সবার থেকে আগে নিয়ে যায় এবং পেছনে পিছিয়ে রাখে। তাই বন্ধুরা, আজ থেকে চেষ্টা করুন এই 3টি অভ্যাসের মধ্যে অন্তত একটি হলেও প্রতিদিন করার। আর যদি সম্ভব হয় 3টি নিয়মিত পালন করুন। বিশ্বাস ও ভক্তির সঙ্গে করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবেই। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি অল্প সময়ের মধ্যে অনেকটাই জ্ঞান আপনাদের প্রদান করেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিওই পোস্ট করা হয়। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন। এই ধরনের ভিডিও আরও দেখতে আপনার পরিবারের সকলের সাথে, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।